এমন একজন ব্যক্তি যিনি একটি মেয়ের জন্য সারা রাত ইসরায়েলে মিসাইল নিক্ষেপ করেছিলেন। হ্যাঁ, আমি সাদ্দাম হুসাইনের কথা বলছি, যিনি তার সময় সবচেয়ে শক্তিশালী মুসলিম লিডার ছিলেন। তিনি 24 বছর ইরাক শাসক করেন। প্রথম দিকে আমেরিকা ছিল সাদ্দাম হুসাইনের সব থেকে কাছের বন্ধু, কিন্তু কুয়েতে সাদ্দাম হুসাইনের আক্রমণের পর আমেরিকা হয়ে ওঠে সব থেকে বড় শত্রু। আমেরিকায় ইরাক আক্রমণ করে এবং 13 ডিসেম্বর 2003 সালে সাদ্দাম হুসাইনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার সময় তাকে শাস্তি দেওয়ার সময় জজ তাকে দাঁড়াতে বলেন। তখন সাদ্দাম হুসাইন বলেন, আপনি আপনার ফয়সালা দিন। আর হাসি মুখে তিনি মৃত্যুদণ্ড মেনে নিলেন। সাদ্দাম হুসাইনের ফাঁসি কার্যকর করার সময় তার নিরাপত্তায় থাকা 12 জন মার্কিন সেনার চোখে পানি ছিল। আর যারা ইসরায়েলকে শত্রু মনে করেছিল এবং ফিলিস্তিনিদের জনগণকে সাহায্য করেছিল, তাদের মধ্যে সাদ্দাম হুসাইন একজন।